হ্যালো এইচএসসি 26 ব্যাচ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহরাবউদ্দিন খান সিয়াম। বর্তমানে পড়াশোনা করছি বুয়েট ত্রিপুরা ডিপার্টমেন্টে। তোমরা সবাই হয়তো খুবই টেনশনে আছো যে তোমাদের পরীক্ষার আর বরাবর 2টা সপ্তাহ আছে, অর্থাৎ 14 দিন। এই 14 দিন তোমরা কিভাবে কি কি করবা, এই 14টা দিন কিভাবে তোমরা কাজে লাগাবা সেটা নিয়ে আজকে কথা বলবো। সো আমি যদি 18 তারিখ থেকে হিসাব করি, 18 জুন, তাহলে তোমাদের কত সময় আছে সেটা যদি আগে দেখি। 2 জুলাই পর্যন্ত, 2 জুলাই তো পরীক্ষায়। তো 1 জুলাই পর্যন্ত তোমাদের হাতে 14 দিন সময় আছে। 14 দিন সময় আছে। সো এখন তোমাদের মনে ভয় ভীতি আসাটাই স্বাভাবিক, কারণ 14 দিন সময় থাকলে কেউই রিল্যাক্স থাকতে পারবে না। 14টা দিন সময় আছে, কেউ কখনোই রিল্যাক্স থাকতে পারবে না। তো এইটাই তোমাদের প্রথম ভুল, যে তোমরা অনেক বেশি প্যানিক করতেছো। বেশি প্যানিক করা যাবে না, বেশি প্যানিক করা যাবে না। মাথা আগে ঠান্ডা রাখো। যতটুকুই পড়া আছে, যাই পড়া আছে, না হলে সেটাও ভুলে যাবা। যদি মাথা ঠান্ডা রাখতে না পারো, তোমার যতটুকু পড়া আছে সেটাও হয়তো মাথা থেকে বের হয়ে যাবে, এবং প্যানিকনেসের কারণে তুমি এখন যেসব জিনিস পড়তে চাচ্ছ ওগুলো পড়তে গিয়ে মনে হবে যে ভুলে যাচ্ছ। তো প্যানিকনেস আগে দূর করতে হবে। যতটা সম্ভব কুল থাকার, রিল্যাক্স থাকার চেষ্টা করো। কোনো উদ্ভট চিন্তা মাথার মধ্যে আনা যাবে না। পড়- যাই পড়তেছো পড়তে থাকো, যাই পড়তেছো পড়তে থাকো। এবং পড়ার জন্য কিছু প্যাটার্ন বলে দিই। যেহেতু 14 দিন সময় আছে, এখন অবশ্যই সব সাবজেক্ট রিভিশন করা অসম্ভব। সব সাবজেক্ট রিভিশন করা অসম্ভব। তো আমি তোমাদের রুটিনটা অ্যানালাইসিস করছি। রুটিনের মধ্যে কয়দিন বন্ধ আছে আমরা একটু দেখি। তোমাদের প্রথম পরীক্ষা বাংলা প্রথম, বাংলা ফার্স্ট। তো এই 14 দিনের প্রথম 4 দিন তোমাদের চলে যাবে বাংলা ফার্স্ট পড়তে, তাই না? তাহলে তোমাদের হাতে থাকে 10 দিন। এই 10 দিনে কি কি করবা? এই 4 দিন, পরীক্ষার আগের যে 4 দিন, 4 ডেজ, এটা তোমাদের চলে যাবে বাংলা প্রথম পড়তে। বাংলা প্রথম পত্রের জন্য তোমাদের 4 দিন চলে যাবে। এবং বাংলা দ্বিতীয়র আগে তোমাদের কয়দিন বন্ধ? মাত্র একদিন। বাংলা দ্বিতীয়র আগে একদিন বন্ধ আছে। তাহলে এখানে তোমরা এই 10 দিনের মধ্যে আরো অ্যাটলিস্ট 2 দিন, যদি 3 দিন পড়তে পারো তাহলে আরো ভালো। 2 দিন অথবা 3 দিন বাংলা দ্বিতীয় পড়ে রাখবে। এটার একটা রিজন আছে কেন ভাইয়া বাংলা প্রথম বাংলা দ্বিতীয়র আগে এত সময় কেন দিব। রিজন হচ্ছে এগুলা সবার প্রথম দিকের পরীক্ষা। তোমার যদি প্রথম দিকেই পরীক্ষাগুলো একটু ভালো দিতে পারো, তোমার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে, তোমার ভিতরের থেকেই ভালো লাগা কাজ করবে যে না, প্রথম দিকের পরীক্ষাগুলো ভালো হয়েছে, সামনে ইনশাল্লাহ আমি পারো। যদি প্রথম দিকেই কনফিডেন্স ব্রেক হয়ে যায়, সামনের পরীক্ষা সহজ হইলেও হয়তো একটা বলতে পারো বিরূপ মনোভাব কাজ করতে পারে। ঠিক আছে? তাহলে তোমার এই প্রথম দিকের এক্সাম গুলো চেষ্টা করবে ভালো করে দেওয়া। তাহলে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়। তো আমি ধরলাম 4 থেকে 7 দিন চলে গেল এই বাংলা প্রথম বাংলা দ্বিতীয়র জন্য। তাহলে এখানে আরো অ্যাভেলেবল থাকে 7 দিন। এই 7 দিনে কি কি করবা? দেখো, ইংরেজির আগেও কিন্তু বন্ধ নাই। বাংলা সেকেন্ডের পরেই ইংলিশ ফার্স্ট পরীক্ষা, তো এখানেও বন্ধ তোমার একদিন। ইংলিশ সেকেন্ডের আগেও বন্ধ একদিন। তো এখানে তেমন কোনো বন্ধ নাই। তাহলে ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড, এগুলোও তোমার এখনই আগে রাখতে হবে। ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র, ইংরেজি ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড পেপার, এই দুইটাও তোমার আগায় রাখতে হবে। তো 7 দিনের মধ্যে তুমি এই দুইটা মিলে 4 দিন সময় দিতে পারো। এইটা 2 দিন, এইটা 2 দিন, বা 5 দিন সময় দিতে পারো ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় পত্র মিলে। তোমার যেইটাতে একটু দুর্বলতা আছে বলে মনে হয় সেটাতে একদিন বেশি সময় দিবা। ঠিক আছে? 5 দিন সময় দিতে পারো। তাহলে আরো 2 দিন সময় তোমাদের কাছে থাকে। এখন ওই 2 দিনে কি করবা? ওই 2 দিনে কি করবা? দেখো, তোমাদের সায়েন্সে যারা আছো, খুবই ইম্পর্টেন্ট, ফিজিক্স পরীক্ষার আগে কোনো বন্ধ নাই। ফিজিক্সের আগে কোনো বন্ধই নাই। এন্ড অবশ্যই এই জিনিসটা তোমরা আগে খেয়াল করছো যে ফিজিক্সের আগে কোনো বন্ধ দেওয়া নাই, এবং সেই অনুযায়ী বেশিরভাগই, আমার বিশ্বাস বেশিরভাগই প্রিপারেশন নিয়ে ফেলছে। যে বেশিরভাগেরই ফিজিক্স অধিকাংশই রিভিশন দেওয়া শেষ। তাও যেহেতু ফিজিক্সের আগে কোনো বন্ধ নাই, আমি বলবো এই যে বাকি যে 2 দিন থাকতেছে, তোমার এই 7 দিনের মধ্যে এখানে 5 দিন অথবা 4 দিন দিলা, বাকি যে 2 দিন থাকতেছে, এই 2 দিনের প্রথম দিন একদিন জাস্ট ফিজিক্স ফার্স্ট পেপারের সূত্রগুলো দেখবা। ফিজিক্স ফার্স্টের জাস্ট সূত্রগুলো দেখবা। এবং বাকি একদিন ফিজিক্স সেকেন্ড পেপারের সূত্রগুলো দেখবা। ফিজিক্স সেকেন্ডের সূত্রগুলো দেখবা। সবকিছু রিভিশন দেওয়া অবশ্যই সম্ভব না, কিন্তু শুধুমাত্র ফর্মুলা গুলো দেখবা, কারণ এত এত ফর্মুলা তোমার সবকিছু আসলে হজম করাটা খুবই কষ্টকর হয়ে যাবে। সো জাস্ট সূত্রগুলো একটু দেখে যাবা, সূত্রগুলো একটু দেখে নিবা। এরপর আসি তোমাদের, তাহলে এরপরে পরীক্ষা শুরু। এই বন্ধগুলো শেষ, এরপরে তোমাদের পরীক্ষা শুরু। এখানে তোমাদের ফিজিক্সের আগে যেহেতু একদিন বন্ধ,
ফিজিক্স সেকেন্ডের আগেও একদিন করে বন্ধ। তো ফিজিক্সের আগে তেমন বন্ধ নাই, এখানেও একদিন বন্ধ। তো এই একদিনকে খুব ভালো মতো ইউটিলাইজ করতে হবে। তাহলে বাংলা প্রথম পত্রের জন্য আমরা পাচ্ছি 4 দিন, এবং বাংলা দ্বিতীয় পত্রের জন্য তুমি 2 দিন থেকে বা 3 দিন 4 দিন দিতে পারো, তোমার ইচ্ছা। ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় মিলে আমরা দিচ্ছি 4 দিন, এবং আইসিটির আগে 2 দিন বন্ধ আছে। আমার মতে 2 দিন এনাফ, আইসিটির জন্য 2 দিন এনাফ। ঠিক আছে, আইসিটির জন্য আমার মতে 2 দিন এনাফ, কারণ কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আছে এখানে, মুখস্থ জিনিসপত্র আছে, ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আছে, এবং অনেকের কাছেই কিছু জিনিসপত্র কঠিন লাগে, তো তারা চাইলে আইসিটির জন্য আগে থেকে একদিন সময় দিয়ে রাখতে পারো। ঠিক আছে, আইসিটির জন্য এই বন্ধের আগেই, মানে পরীক্ষা শুরু হওয়ার আগেই একদিন আইসিটি দেখে রাখতে পারো, এবং এই এক্সট্রা 2 দিন আইসিটি দেখবা, তাহলে আইসিটিটা আগায় যাবে। যেহেতু ফিজিক্সের আগে কোনো বন্ধ নাই, অবশ্যই আমি রিকমেন্ড করবো অ্যাট লিস্ট ফিজিক্স ফার্স্ট এন্ড ফিজিক্স সেকেন্ড তোমার এইচএসসি শুরুর আগে ওদের যাতে অ্যাটলিস্ট সূত্রগুলো যাতে দেখা হয়, অ্যাটলিস্ট যাতে সূত্র যাতে দেখা হয়, অ্যাটলিস্ট সূত্রগুলো দেখে যাওয়া ফিজিক্স ফার্স্ট এন্ড ফিজিক্স সেকেন্ডের আগে, তাহলে অনেকটাই প্রেসার কম ফিল হবে। এবং সূত্রগুলো দেখার পরে অবশ্যই তোমার সূত্র দেখতে একদিন পুরো সময় লাগবে না, ফিজিক্স ফার্স্টের সবগুলো চ্যাপ্টারের সূত্র দেখতেও তোমার ফুল একদিন সময় লাগবে না। তাহলে যতটুকু সময় সূত্র দেখতে লাগবে, ওই সময়টুকু ছাড়া বাকি সময় তুমি কি করবা? যেসব চ্যাপ্টার তুমি সিকিউর জন্য স্কিপ করছো সেগুলা বাদে, তুমি যেগুলা মানে যেগুলো স্কিপ করছো ওগুলো তো সিকিউর জন্য স্কিপ করছো, এমসিকিউর জন্য তো মোটামুটি পড়া আছে, তুমি এমসিকিউর জন্য ওগুলো আরেকটু দেখে নিবা। এবং এতদিন যেই সিকিউ প্র্যাকটিস করছো, এতদিন যে বোর্ড কোশ্চেন সলভ করছো, ওগুলা যতটুকু পারো চোখ বুলায় নিবা। সেম গোস ফর ফিজিক্স সেকেন্ড পেপার, সেম গোস ফর ফিজিক্স সেকেন্ড পেপার। এবার আসি পরের গুলা। ফিজিক্স সেকেন্ড পেপারের পরে আছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি আগে খুব ভালো একটা বন্ধ আছে তোমার, 15, 16, 17, 18, 3 দিন বন্ধ, এবং এখানে 2 দিন বন্ধ আছে। সো এখানে টোটাল কেমিস্ট্রি মিলে 5 দিন বন্ধ আছে, এবং 5 দিনে খুব ভালো মতোই কভার করা সম্ভব। 5 দিনে খুব ভালো মতোই কভার করা সম্ভব। এরপর বায়োলজির আগেও বন্ধ আছে, বায়োলজির খুব ভালো মতো কভার করতে পারবা। সমস্যা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের আগে, ম্যাথ সেকেন্ড পেপারের আগে কোনো বন্ধ নাই। তাহলে ম্যাথ ফার্স্ট পেপারের আগে যে বন্ধটা আছে, ওইখানেই তোমার সেকেন্ড পেপার আগায় রাখতে হবে। তাহলে বায়োলজির সেকেন্ড পেপার এক্সাম হচ্ছে 29 তারিখে, 29 তারিখে। তাহলে 29 তারিখের পর আর কয়দিন থাকে? 30, এরপর 1। ওকে, সরি সরি, তোমাদের তো এক্সাম জুলাই মাসে, আমি এই মাসের হিসাব করতেছি, সরি একটু ভুলে গেছে। তোমাদের 30 তারিখ, 30/7, 30 জুলাই এবং 31 জুলাই এবং 1 আগস্ট, 30 জুলাই, 31 জুলাই এবং 1 আগস্ট, এই 3 দিন সময় তোমাদের থাকতেছে ম্যাথের আগে, ম্যাথ ফার্স্ট পেপারের আগে। তাহলে অবশ্যই তোমাদের প্রথম দিন ম্যাথ সেকেন্ড পেপার দেখতে হবে, কারণ ম্যাথ সেকেন্ড পেপারের আগে তোমাদের কোনো বন্ধ নাই, ম্যাথ সেকেন্ড পেপার আগে কোনো বন্ধই নেই। সো প্রথম দিন তোমাদের ম্যাথ সেকেন্ড পেপার রিভিশন দিতে হবে, প্রথম দিন ম্যাথ সেকেন্ড পেপার রিভিশন দিতে হবে, এবং বাকি 2 দিন ম্যাথ ফার্স্ট পেপার রিভিশন দিতে হবে। এবং এই যে ম্যাথ সেকেন্ড পেপারের আগে যে বন্ধটা আছে, এই দিন তো অবশ্যই ম্যাথ সেকেন্ড পড়বা, তো অবশ্যই ম্যাথ সেকেন্ড। সো মোটামুটি যদি এইভাবে আগাও, তোমার অনেকটুকু প্রেশারই কমে যাবে, অনেকটুকু প্রেশারই কমে যাবে। এবং অবশ্যই এই পড়াটাও ইফেক্টিভ করার জন্য তোমার প্যানিকনেস কমাইতে হবে। যত বেশি প্যানিকনেস থাকবে, তোমার প্রিপারেশন আরো খারাপ হয়ে যাবে। কোনো মতেই প্যানিক করা যাবে না, রিল্যাক্স থাকো, রিল্যাক্স থাকো। যদিও তোমাদের জন্য খুবই কষ্টের কাজ এটা, রিল্যাক্স থাকাটা। যতটুকু সম্ভব চেষ্টা করবা রিল্যাক্স থাকার। ঠিক আছে? সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবা বেশি বেশি করে, যাতে এই মানসিক যে টেনশনটা, তোমাদের সবার মধ্যে যে টেনশনটা এখন ঢুকে রয়েছে, এই টেনশনটা যাতে দূর করা যায় বা দূর করতে পারো, সেই চেষ্টাটা সবসময় করতে থাকবে। কনফিডেন্স বিল্ড আপ করো। কনফিডেন্স লো হয়ে গেলে তোমার সামনে পড়াশোনার যে ইন্টেন্সিটি সেটাও কমে যাবে, পড়াশোনার পারা জিনিসের উপরও প্রভাব পড়বে, এবং তোমার আরো খারাপ লাগা শুরু করবে যে শেষ সময় এসে আমার মনে পড়তেছে না, শেষ সময় এসে ভুলে যাচ্ছে, এরকম ফিলিং কাজ করবে। সো চেষ্টা করো কখনোই যাতে প্যানিকনেস না আসে। যদি প্যানিকনেস চলে আসে, নিজেকে বারবার বলো, না না প্যানিক করা যাবে না, প্যানিক করা যাবে না। এই জিনিসটা নিজেকে বারবার বলো, যাই হয়ে যাক প্যানিক করা যাবে না। আমি পারতেছি না, হয়তো প্যানিকনেস এর কারণে পারতেছি না, এইটা নিজেকে বোঝাও। হয়তো প্যানিকনেস এর কারণে পারতেছি না, হয়তো প্যানিকনেস এর কারণে ভুলে যাচ্ছে। এখন মিডিয়াম, এভারেজ, একদম টপার সবাই খুবই টেনশন আছে। আমাদের পরীক্ষা যেহেতু সবাই নাই, সবাই খুবই টেনশন আছে। তো সবার মধ্যে প্যানিকনেসটা কাজ করতেছে।
তোমার যদি মেন্টাল স্টেটটাই ঠিক না থাকে, তোমার কোনো কাজই তুমি ঠিক মতো করতে পারবে না। পড়াশোনা বলো, যে কোনো জায়গায় যাবা বলো, কোনো কিছুই তুমি ঠিকঠাক করতে পারবে না। ঠিক আছে, খুবই ঠান্ডা মাথায় এই এই সময়টা খুব ক্রুশাল একটা টাইম। মাথাটা ঠান্ডা রাখতে হবে। মাথা যদি ঠান্ডা রাখতে না পারো, তাহলে ঠিকঠাক কিছু করতে পারবে না। আর আরেকটা জিনিস, এই সময় অযথা সময় নষ্ট থেকে বিরত থাকতে হবে। অযথা সময় নষ্ট থেকে সবাইকে বিরত থাকতে হবে। বিশেষ করে এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে। ভাই, তোমার জন্য ওয়ার্ল্ড কাপ দেখা ইম্পর্টেন্ট না। তোমার এইচএসসি পরীক্ষা, এই এইচএসসি শুধুমাত্র বলতে পারো যে তোমার এইচএসসি রেজাল্টটা অ্যাডমিশনে প্রভাব ফেলবে না। এই তুমি যদি ভর্তি পরীক্ষায় বসতেই না পারো, মানে অ্যাডমিশনে, ধরো যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, যাদের ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে ওদের কিন্তু একটা প্রফেশন যে ওরা ইঞ্জিনিয়ার হবে ভবিষ্যতে। যারা মেডিকেল প্রফেশনে যাবে বা যারা মেডিকেলে পড়বে, ওদের কিন্তু ভবিষ্যৎটা ওখানেই ফিক্সড হয়ে গেছে যে ওরা সবাই কি হবে, ডাক্তার হবে। তাহলে এইচএসসি রেজাল্টই যদি তোমার খারাপ হয়, তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় অনেক জায়গায় বসতেই পারবা না। অর্থাৎ তোমার যদি ইঞ্জিনিয়ারিং এর ইচ্ছা থাকে, তুমি বসতেই পারবা না, ভর্তি পরীক্ষায় বসতেই পারবা না, জাস্ট এইচএসসি টা খারাপ হইলে। তো তোমার ভাইয়া এখন ওয়ার্ল্ড কাপ দেখা তোমার জন্য জরুরি না। ওয়ার্ল্ড কাপ না দেখেও থাকা যায়, ওয়ার্ল্ড কাপ না দেখে থাকা যায় না এমন না। অনেক মানুষ আছে যাদের কোনো কাজকর্ম নাই, যাদের এইচএসসি নাই, তারাও ওয়ার্ল্ড কাপ দেখতেছে না। তা তুমি চাইলে জাস্ট খেলাটা শেষে স্কোরটা দেখে রাখতে পারো। ভাইয়া, হাইলাইটসও দেখার দরকার নাই, তোমার কাছে এই পরিমাণ সময়ও নাই যে তুমি হাইলাইটসটাও দেখবা। ঠিক আছে, এখন যতক্ষণ জেগে থাকবা, চেষ্টা করবা ততক্ষণ পড়ার। এবং অবশ্যই প্যানিক করা যাবে না। প্যানিক করলে তোমার পড়ার গতি স্লো হয়ে যাবে। তুমি যেই গতিতে ছিলা, সেই গতিটা আর থাকবে না যদি প্যানিক করো। ঠিক আছে, যদি প্যানিক করো সেই গতিটা আর থাকবে না। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ ভাইয়া, সবার জন্যই দোয়া থাকবে। সবাই খুব ভালো মতো তোমাদের এক্সাম গুলো দাও, এবং ইনশাল্লাহ সবাই খুবই ভালো একটা রেজাল্ট করো। সবার জন্য দোয়া থাকবে। ঠিক আছে, আজকের তাহলে এই ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।